গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমরাও খুব ভালো আছি। এই গরমের মধ্যে যতটুকু ভালো থাকা যায় ঠিক ততটুকুই ভালো আছি। ভীষণ গরম পড়েছে গো, ভীষণ গরম পড়েছে, কি বলবো। তো যাই হোক, আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সকালটা শুরু হয়েছে বেশ অনেকক্ষণ আগে, কিন্তু তোমাদের সাথে দিনটা শেয়ার করতে এসেছি এই এক্ষণ থেকে। এখন ঘড়ির কাঁটাতে এই সময় 7:45 মতো বাজে। এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার এই ব্লগটা স্টার্ট করলাম। সারাটা দিন আমার পাশে থেকো। এই যে সকালের আশিবাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তারপর এইদিকে চলে আসলাম চা বসানোর জন্য। চাটা বসিয়ে নিই। আর এইদিকে আমার সোনামাও উঠে গেছে। উঠে ওকে ফ্রেশন আপ করিয়ে দিয়েছি। তারপর একদম ব্রাশ টাশ করানো থেকে শুরু করে ও পটি, সকালে ঘুম থেকে উঠে ও পটিও করে নেয়। তারপর ব্রাশ টাশ করা সব কিছু ও কমপ্লিট হয়ে গেছে। তো ও এখন ওর মতো খেলা করছে, আর আমি এসেছি এক কাপ চা বসানোর জন্য। মানে চাটা খাবো, খেয়ে ওকে একটু পড়াশুনো করাবো, তারপর অন্য কাজকর্ম। মানে আগে শুধু সন্ধ্যার সময়টাই ওকে মানে একটু পড়াশুনো করাতাম। তো বড় হচ্ছে একটু, মুখে মুখে তো যেটা শেখার সেটা শিখতে হবে। তারপর ধীরে ধীরে লেখাও শেখাবো। কিন্তু মানে আগে সন্ধ্যার সময়টাই ওকে একটু পড়াশুনো করাতাম, কিন্তু এখন থেকে সকালবেলাও একটু পড়াই, সন্ধ্যার সময় একটু পড়াই। তাহলে একটা বেশ রুটিনে থাকবে, ওরও একটা টাইম টেবল হিসাবে জানা থাকবে যে সকালবেলা একটু পড়তে হয়, সন্ধ্যাবেলাও একটু পড়তে হয়। তো এই জন্য ওই সকালবেলারও অভ্যাসটা করছি। আর এইদিকে চা বসিয়ে নিয়ে এক গ্লাস জল খেয়ে নিচ্ছি। তারপর তো আর কি, চার সাথে খাবো মুড়ি। মুড়িটার মধ্যে তো বালু থাকে, তোমরা সবাই জানো মুড়ির মধ্যে বালু থাকে। তো ওই যে বালুটাকে চেলে টেলে নিয়েছি, এখন নিয়ে নিচ্ছি মুড়ি। তো চাটাও এইদিকে প্রায় হয়ে গেছে আমার। এই চাটা বসিয়ে না, তারপর ওই জল খাওয়া, মুড়ি টুড়ি এইসব করতে করতে, মুড়ি চালা চেলে বাটিতে নেওয়া, এইসব করতে করতে আমার মানে চা হয়ে যায়। তো যাই হোক, তারপর এদিকে বসিয়ে দিলাম হাঁসের ডিম। একদম বেশি করে লবণ দিয়ে বসিয়েছি সিদ্ধ, না হলে ডিমটা ভালো করে সেদ্ধ হয় না হাঁসের ডিমের, লবণ না দিয়ে সিদ্ধ করলে। তো যাই হোক, হাঁসের ডিম আজকে করব, হাঁসের ডিমের কষা। আর এদিকে চা হয়ে গেছে। চা মুড়িটা খেতে খেতে ওই হাঁসের ডিমটা সেদ্ধ হয়ে যাবে। তারপর ডিমটা একটু ঢেকে রেখে তারপর যাব, মেয়েকে পড়াশুনো করাবো। তারপর ওই যে বিছানা গুছানো এইসব কাজকর্ম সারবো। এই সুযোগে ওই হয়ে যাবে, কি বলে, ডিম সেদ্ধ হয়ে যাবে। তারপর এইদিকে দেখো, আমি তো বসেছি ওই চা মুড়ি খেতে, আর এদিকে আমার মেয়ে দেখো কী করছে। ওকে বাটিতে করে একটু মুড়ি দিয়েছি, ও সেই মুড়ি নিয়ে এখনও বসে আছে। তো দেখো, এটা আবার অনেকক্ষণ পর বন্ধুরা। ওই চা মুড়ি খেয়ে তারপর মেয়েকে একটু পড়াশুনো করিয়েছি। মেয়েকে পড়াশুনো করিয়ে তারপর এদিকে চলে আসলাম বিছানা গোছানোর জন্য। আর দেখো, এখনও বাটিতে মুড়ি নিয়ে বসে আছে, আমাকে বলছে মাম্মা আমাকে একটু মুড়িটা খাইয়ে দাও। চিন্তা করো, এতক্ষণ সকালবেলা আমি ওকে মুড়ি দিয়েছি, ও এই মুড়ির বাটি নিয়ে এখনও বসে আছে, মানে অপেক্ষায় আছে কখন আমি আসবো আর ওকে একটু খাইয়ে দেবো। তো এই কথাটা তো সবার, দেখো কীরকম দুষ্ট ও, ওই ডিব্বিটার মধ্যে বসতে যাচ্ছে, কীরকম দুষ্ট চিন্তা করো একটু তোমরা। কৌটোটার মধ্যে বসার চেষ্টা করছে, ওইটা পরে টরে ব্যথাও তো পেতে পারে বলো। সারাটা দিন মানে এরকমই করতে থাকে। ও যে কীরকম দুষ্ট সেটা তোমরা আন্দাজেও লাগাতে পারবে না। তো এই যে দেখো, সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিল, উঠেই আমাকে ডেকে বলছে মাম্মা দেখো এটা খুলে গেছে। মানে ওর কোমরের শিকলটা, ওই যে যে কাঁথাটার উপর ওকে রাত পেটে ঘুম পাড়াই না, ওই কাঁথাটা সুতোর মধ্যে লেগে ওই শিকলটা খুলে গেছে। তো সকালে উঠেই সবার ফার্স্টে বিছানা থেকে ডাকছে, কারণ এটা খুলে গেছে, এটা মানে আমি নেওয়ার জন্য, ওকে লাগিয়ে দেওয়ার জন্য। ও না মানে নিজের শরীরের এই জিনিসগুলো, যেমন হাড়, তারপর হাতের চুড়ি, তারপর পায়ের নুপুর, কোমরের ছিগল, এগুলো একদম কাউকে ধরতেও দেবে না, টাচও করতে দেবে না। একদম খুব সিনসিয়ারলি এইসব কিছু নিয়ে মানে পড়ে থাকে। তারপরে এইদিকে দেখো, আমার মা পাঠিয়েছে নাড়ু, ওই যে খইয়ের সাথে দিয়ে যে নাড়ুটা হয় না, ওই নাড়ুগুলো মা পাঠিয়েছে। এগুলো তো মানে আমার তো ফেভারিট, কিন্তু আমার মেয়ের আমার থেকেও আরও বেশি ফেভারিট। এই দেখো, ও তো দেখেই খুশি হয়ে গেছে, পাঠিয়েছে, নিয়ে চলে গেছে একটা খাওয়ার জন্য। তো একটা খেলো, আমিও একটা খেয়ে টেস্ট করে দেখলাম, কিন্তু আমার বর ভালোবাসে না, কিন্তু আমরা মা মেয়ে ভীষণ ভালোবাসি। এই দেখো, ভীষণ টেস্টি হয়েছে, নারকেল টারকেল দিয়ে বানিয়েছে। তো মেয়ে খেয়েছে একটা, আমিও খাচ্ছি একটা। তো খেয়ে দিয়ে তারপর এদিকে যাব রান্নার জন্য। নাড়ু টাড়ু খেয়ে চলে আসলাম রান্নার জন্য। এদিকে আগে ভাতের জলটা বসাবো। তারপর জলটা ফুটতে ফুটতে আমি বাসন কটা আছে চায়ের বাসন, সেগুলো মেজে টেজে তারপর চাল টাল ধুয়ে রেডি করে, তারপর ওই যে আজকে ডিম কষা করব, সেটার জন্য আলু পেঁয়াজ রসুন কাটাকুটি সব কিছুই তো করতে হয়।
একা হাতে যেহেতু করি, ঘরে কেউ থাকলে যেমন এতদিন মা ছিল, অনেকটা হেল্প হতো। আমি রান্নাবান্না বাকি সব কিছু করলেও যে কাটাকুটির যে ব্যাপারটা সেটা মা বসে বসে কেটে দিত। তো যাই হোক, এখন তো মা চলে গেছে মায়ের বাড়িতে, মায়ের সংসার মা সামলাচ্ছে, আমি আমার নিজের সংসার সামলাচ্ছি। তো নিজের কাজ তো নিজেকেই করতে হয়। আর আমি এত অভ্যস্ত, আমার কোনো প্রবলেমও হয় না। তো আমি এত অভ্যস্ত। তো আজকে রান্না করব হাঁসের ডিম। গরম তো প্রচণ্ড, এটা তোমরা সবাই জানো কি পর্যন্ত গরম পড়ছে। আর এই গরমে সবথেকে ভালো খাবার হলো ওই যে হালকা পাতলা তেলতেলে পাতলা ঝুল, এইসব খাবার, যেরকম খাবার মেয়ের জন্য রান্না করি ওই সব খাবারই গরমের মধ্যে সবথেকে বেশি উপকারী খাবার। তো কি করব বলো, আমার ঘরে ওই যে অনেক দিন হয়ে গেছে হাঁসের ডিম এনেছিলাম, তো হাঁসের ডিম একটা রয়ে গেছে, বাকিগুলো খাওয়া হয়ে গেছে, একটা রয়ে গেছে। তো ওই একটা ডিম ঘরে থেকে 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 নষ্ট হওয়ার থেকে আমার মনে হচ্ছে ফ্রিজের মধ্যে কবে থেকে পড়ে আছে, তো সেটা নষ্ট হবে। আর হাঁসের ডিমের দাম অত কম না, সব থেকে বেশি তো হাঁসের ডিমেরই দাম, 55 টাকা আলি নিয়েছে। তো ভাবলাম পড়ে আছে ফ্রিজের মধ্যে, আজকে রান্না করে ফেলি, তাহলে খাওয়াও হয়ে যাবে আর নষ্টও হবে না পয়সাটা। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে হাঁসের ডিমের কষা করবো। ওই দেখো আলু কাটছি, তারপর পেঁয়াজ রসুন সমস্ত কিছু কেটে নিয়েছি। তারপর আমার দিদি ফোন করেছে, ফোন করে বলছে আজকে কী রান্না করছিস? তো আমি বলছি এরকম হাঁসের ডিমের কষা করছি। এত বকাবকি শুরু করে দিয়েছে, এই গরমের মধ্যে হাঁসের ডিম খাবি, হাঁসের ডিম? তুই জানিস এমনিতেই তোর অ্যালার্জির সমস্যা, হাঁসের ডিম খেলে আরও বেশি অসুস্থ হয়ে পড়বি। এই বকাবকি শুরু করে দিয়েছে। তো আমি বলছি কি করব, ডিমটা তো নষ্ট হয়ে যাবে না হলে, অনেক দিন হয়ে গেছে। আর এমনিতেও সিদ্ধটা বসিয়েও চিন্তায় ছিলাম যদি ডিমটা নষ্ট হয়ে যায়। আর আমি যখন আলু পেঁয়াজ রসুনগুলো কাটছি না, তখন ডিমটা ছুলেও দেখিনি, জাস্ট সিদ্ধ করে এমনি রেখে দিয়েছি, ছুলেও দেখিনি ভালো না পচা নাকি নাকি। তো এইদিকে পেঁয়াজ আর আলুটা কাটা হয়েছে, রসুনটা ছুলিনি এখনও, ওই জলটা হয়ে গেছে। তারপরে যে চালটা দিয়ে দিলাম, তারপর নেড়ে চেড়ে নিলাম। তো এটা এখন ধুয়ে ঝুড়িতে রেখে দেবো। তারপর এদিকে দেখো রসুন টসুন সব কিছু ছুলে নিয়েছি। তারপরে এই যে পেঁয়াজটা কেটে নিচ্ছি, একটা বড় পেঁয়াজ, সেটা এইভাবে কুচি করে দেবো। তবে আলুটা তো দিচ্ছি মেয়ের জন্য, মেয়ের তরকারির জন্য আলুটা একেবারেই কেটে নিচ্ছি, এই যে ছোটো ছোটো পাতলা পাতলা করে। আর আরেকটা পেঁয়াজ ওই যে মিক্সিতে মিক্সার করে দেবো। তো ছোটো একটা পেঁয়াজ নিয়েছি, এটা মিক্সিতে মিক্সার করে দেব। আর এটার সাথে কিছু রসুন মিক্সিতে যাবে, আর কিছু রসুন গোটাও দেব, আর লঙ্কা তো যাবেই। আর যাবতীয় মশলা যেটা যায়, জিরে ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। আর আমার এই লঙ্কাগুলো না এত পরিমাণে ঝাল, কি বলবো তোমাদের, কি বলবো, যে কোনো একটা রান্নাতে আমি একার জন্য রান্না করলে 3টে 4টে 5টে মরিচ যদি দিই তাহলেই তো আর খাওয়াই যায় না, এরকম একটা ঝাল হয়ে যায়। তো যাই হোক, এই জন্য কম দিলাম মরিচটা। তারপরে এই যে মরিচ দিলাম, রসুন দিলাম, পেঁয়াজ দিলাম, তারপর জিরে ধনের গুঁড়ো দিলাম, তারপর একটু লঙ্কার গুঁড়ো দিলাম, যে এই যে মিক্সিতে একবারে একটু বেটে নিয়ে বাস সমস্ত কিছু রেডি করে তারপর রান্নার জন্য যাচ্ছি। তো রেডি বলতে ওই ভাত হচ্ছে, ভাতটা হতে হতে সমস্ত কিছু আমার রেডি হয়ে যাচ্ছে। এদিকে দেখো মশলাও করা হয়ে গেছে, সমস্ত কিছু কাটাকুটিও কমপ্লিট, আর এদিকে আমার ভাতও হয়ে গেছে। তো এই যে ভাতের ফ্যানটা ঝরিয়ে তারপর একেবারে রান্নাটা সেরে নেব। দেখতে থাকো তোমরা, পাশে থাকো, সারাটা দিন আমার পাশে থেকো। তো গরম তো বেশ পড়ছে, আবহাওয়া দপ্তর থেকেও বলে দিয়েছে যে আগামী 2-3 দিন ভীষণ গরম পড়বে। তো সেই কথা আমি কি বলবো, জানি সব কিছু, তারপর ওই যে নষ্ট হয়ে যাওয়ার ভয়ে ওই যে রান্না করা আর কি ডিমটা, আর বকাও খেয়ে নিয়েছি অনেক এই হাঁসের ডিম রান্না করার জন্য। তো যাই হোক, এইদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, তারপর এইদিকে তেলটা একেবারে দিয়ে দিয়েছি। দিয়ে এখন কি করছি বলো তো, ওই যে দেখো ওই দিন পাঁপড়গুলো এনেছি মেয়ের জন্য, ওই যে দেখো ইয়েলো কালারের লম্বা লম্বা পাঁপড়গুলো, আমি ভাবছি এগুলো ভেজে ওই রেখে দেবো বক্সের মধ্যে করে, ও যখন চাইবে তখন দেবো। যখন চাইবে তখন তো ফট করে পাঁপড়টা ভেজে দেওয়া যায় না, তো এই জন্য আগে থেকে ভেজে টেজে একটু রেখে দিলেও আমার সুবিধা হয়। তো তারপর পাঁপড়টা ভেজে এদিকে দেখো আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি, আর তেলটা তো একেবারেই দিয়ে দিয়েছিলাম। তো আলুগুলো ভেজে নামিয়ে নিয়ে ওই যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো হাত দিয়ে আর একটু ভেঙে ভেঙে তারপর দিয়ে দিয়েছি। আর গোটা রসুন যে রেখেছিলাম কয়েকটা, সেই রসুনটাও দিয়ে দিয়েছি একেবারে। তারপর লবণ হলুদ দেবো। আর এটার মধ্যে দেওয়ার আগে পেঁয়াজটা দেওয়ার আগে কথা ছিল শুকনো লঙ্কা দেওয়ার ফোড়নে, কিন্তু যাই হোক আমি ভুলে গেছি। তো তারপর কী করবো, আর ভুলে গেছি তো ভুলে গেছি, পেঁয়াজ রসুন দেওয়ার পরই শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি। ওই পেঁয়াজ রসুনের সাথে একসাথে ভাজা ভাজা হয়ে যাবে। তারপর লবণ হলুদ দিয়ে নিলাম, তারপর নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করবো। তারপর ওই মিক্সিতে যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। এই যে দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এখন এটা দিয়ে দেবো।
সামান্য একটু জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। একটু মশলাটা ভালো করে কষিয়ে তারপর ডিম আলু দেব, দিয়ে তারপর ভালো করে আবার একটু কষাবো, কষিয়ে তারপর ঝুল দেব। দেখো আলুটা দিয়ে দিলাম, তারপর এদিকে ডিমটাও দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিয়ে তারপর ওই যে একটু ঝুল দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু আলুর টুকরোগুলো আমি বড় বড় করে দিয়েছি, জানি না আমি কি মানে এমন কেন, আমার পছন্দটাই এরকম। আমি যখন মাংস রান্না করি বা ডিম রান্না করি তখন না আমি আলুর টুকরাগুলো একটু বড় বড় করে দিতেই ভালোবাসি, জানি না কেন। আমার এতে যেমন খাওয়ার টেস্টটা যেন আরও একটু বেড়ে যায়। মানে ছোটো করে দিলে যেমন আমার মনে হয় ভালো লাগছে না খেতে, আমার একটু বড় বড় এরকম সাইজ করে দিলে আমার বেশ ভালো লাগে। তারপর এইদিকে দেখো আমার ডিম কষা হয়ে গেছে। তো এই যে নেড়ে ছেড়ে তোমাদের কাছ থেকে একবার দেখিয়ে দিলাম, কালারটাও দারুণ হয়েছে, আর খেতে তো একদম কি বলবো, স্বাদে গন্ধে একদম অতুলনীয় হয়েছে, এত স্বাদ হয়েছে খেতে। তো আমি ভাবছি ডিমটা রান্না করে এত বকাবকি খেলাম, কিন্তু খেতে এত দারুণ হয়েছে মানে কি বলবো। তারপরে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে তারপর নামিয়ে নিলাম এটা। তারপর নামিয়ে এখন মেয়ের জন্য বসাবো সবজি। তো কড়া টড়া ধুয়ে নিয়েছি, ধুয়ে এই যে ডিম কষা জায়গায় রেখে দিয়েছি, আর মেয়ে সবজিটা বসিয়ে দিয়ে এই যে এখানে আসলাম। এসে দেখো আমার সোনামা কী করছে, খেলনা টেলনা নিয়ে বসেছে। তারপর এটা হলো ফ্রুট চাট, তো এই চাটটাও নিয়ে বসেছে, ওইটা থেকে দেখে দেখে ফ্রুটসের নামগুলো বলছে, নিজে নিজে খেলাধুলা করছে। আমি এসেছি তো আমাকেও দেখাচ্ছে, দেখো মাম্মাম এটা ম্যাঙ্গো, এটা অ্যাপেল, এটা স্ট্রবেরি, এসব আমাকেও দেখাচ্ছে। তো মেয়ের তরকারিটা এখানে হতে হতে আমি সকালের খাবারটা খেয়ে নিই, যেটা আমি এখনও খাইনি। ওই কালকের পটলের তরকারি আর রুটি খেয়ে নেব সকালে। ফ্রিজ থেকে জল বের করে নিয়েছি, ভীষণ গরম আর পাচ্ছি না। তারপর খাওয়া দাওয়া করে রান্নাবান্নাও কমপ্লিট, আর এদিকে গ্যাস ট্যাস পরিষ্কার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখন মেয়ের নখগুলো একটু বড় হয়েছে, তো ওকে নিয়ে বসেছি নখটা কেটে দেওয়ার জন্য। নখটা কেটে দিয়ে তারপর ওকে স্নান করাবো, স্নান করিয়ে তারপর ঘর মুছবো, তারপর আমি নিজে স্নান করব। এটা তো সারাদিনের সবথেকে বড় কাজ আমার, ঘর মোছাটা। সারাদিনের আমার কি বলবো 3টে বড় বড় কাজ আছে, 3টা না সরি 4টা। 4টার মধ্যে 1 নাম্বার কাজ হলো ঘরটা ঝাড় দেওয়া। যেহেতু তোমরা জানো আমার এত বড় বড় ঘর, মানে রুমটা ঝাড় দিতে একদম হাতটা ব্যথা হয়ে যায়। রুম ঝাড় দেওয়া, তারপর ঘর মোছা, তারপর মেয়েকে খাওয়ানো, এটা হলো আমার দিনের সবথেকে বড় কাজ। আর 4 নাম্বার বড় কাজটা হলো স্নান করা। তো এদিকে রান্নাবান্না কমপ্লিট, তোমাদের সাথে একবার শেয়ার করলাম ফাইনাল লুকটা। তারপর এদিকে গ্যাস ট্যাস একদম পুরো টিপটপ করে ফেলেছি, বাসন কুসন মেজে টেজে একদম ঝুড়িতে রেখে দিলাম। তারপর এদিকে মেয়ের জন্য স্নানের জলও নিয়ে নিয়েছি, যাব মেয়েকে এখন স্নান করাতে। ওকে যেহেতু আমি বাইরে স্নান করাই, বাথরুমে ওকে করাই না স্নান, স্নান করতে ও ভীষণ লাফালাফি করে, তো এই জন্য ওকে বাইরেই স্নান করাই। তারপর এইদিকে দেখো বিছানা একদম ঝেড়ে নিয়েছি। সকালবেলা তো বিছানাটা ঝাড়ি না, শুধু মানে গুছিয়ে রাখি। তো মেয়ে খেলাধুলা শেষ হলে স্নান করার আগে বিছানা ঝেড়ে ওকে স্নান করাতে নিয়ে যাই। আর দেখো দরজাটা খুলেছি, কারণ আমি মোটর চালিয়েছি সেই জন্য দরজাটা খোলা। তো দেখো বাইরে কাজ দেখছে, এই যে আমাদের বাড়িতে কাজ হচ্ছে, লেবার মিস্ত্রিটা কাজ করছে। তো ও দেখছে কাজ, একদম এই মাথা থেকে ওই মাথা অবধি রড রেখে দিয়েছে, রড কাটছে মনে হয়, ওইখানে মেশিন আছে রড কাটছে। তো ওকে স্নান করালাম, স্নান করিয়ে ওকে দিয়েছি একটু কিশমিশ খেতে। তো আমি ঘর মুছবো, ওকে কিশমিশটা দিয়ে ও টিভি দেখছে, দেখতে দেখতে ওই কিশমিশ খাচ্ছে। আর আমি ঘর মুছবো, একদম জল টল পুরো রেডি করে নিয়েছি। ঘরটা মুছে স্নান দান সেরে এসে তারপর ধূপ দেখাবো, আর তখনই তোমাদের সাথে আবার শেয়ার করব। চলো আমি ঘরটা মুছে স্নানটা সেরে আসছি। এই যে সব সেরে আসলাম, এসে এই যে ধূপটা দেখিয়ে নিলাম ঠাকুরের কাছে। আমার ঘরে না একমাত্র নেই যদি মানে কোনো জিনিসের অভাব থাকে, সেটা হলো কী বলবো ঠাকুর পূজা দেওয়ার জিনিসটা। মানে ঠাকুর পূজা দেওয়াটা জিনিস না, অ্যাকচুয়ালি ঠাকুর পূজা দেওয়ার যা জিনিস সমস্ত কিছুই আমার ঘরে আছে, কিন্তু ওই যে ঠাকুরের আসন নেই, মানে ঠাকুরটা পাতার জায়গা নেই, বা কী বলবো সব সময় তো আর আমি পুজো দিতে পারবো না। তো সেই সময় কেউ একজন পুজো দেওয়ার লোকও নেই ঘরে, সেই জন্য আসনটা আমি পাতি না। তারপরে এইদিকে দেখো আমার মেয়ে মাস্ক লাগিয়ে বসে আছে। এই যে এই এলিফ্যান্টের যে মাস্কটা, সেটা বেলুড় মঠ থেকে এনেছিল। সেই সুদূর বেলুড় মঠ থেকে এখনও পর্যন্ত মানে বাড়ি নিয়ে আসলো, তারপরে এখনও পর্যন্ত এই মাস্কটা একদম ঠিকঠাক আছে, কোনো একটা জায়গায় নষ্টও হয়ে যায়নি। আর স্পাইডারম্যানের যে মুখোশটা, সেটা পুরী থেকে এনেছিল, পুরীর নন্দনকানন থেকে এনেছিল স্পাইডারম্যানের মুখোশটা। আর এলিফ্যান্টের এটা এনেছিল বেলুড় মঠ থেকে।
তো তারপর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে এইদিকে আমি চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য। আমি খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করলাম, তারপর উঠে সন্ধ্যা দিলাম। সন্ধ্যা দিয়ে তারপর মেয়ে উঠে গেছে, মেয়েকে একটু টিফিন দেবো, তো সেই জন্য ম্যাগি বসিয়েছি, ম্যাগির জল গরম করতে বসিয়ে দিয়েছি। আর ম্যাগিটা প্যাকেট থেকে বের করে ভেঙে টেঙে নিয়েছি একটা প্লেটের মধ্যে। আর ম্যাগির মশলাটাও একটু কেটে নিয়েছি। মেয়ের ম্যাগিতে একটু মশলা দিতে হয়, না হলে ও খায় না। আর ওকে মানে কি বলবো, ম্যাগিটা একদম গুঁড়ো না করে, মানে একদম যেভাবে প্যাকেটে থাকে সেইভাবে যদি ম্যাগি বানিয়ে ফেলি তাহলে ও খেতে পারে না। ওর ম্যাগিটা একটু ভেঙে টেঙে তারপর সেদ্ধ করতে হয়। আর এইদিকে দেখো ও টিভি দেখছে কীভাবে, গালের মধ্যে হাত দিয়ে একদম পুরো বয়স্ক মানুষের মতো বসে টিভি দেখছে। তো কী জানি দেখছে টিভিতে, এটাকে ও বেবি বলে, এটা মনে হয় ওই ছোটা ভীমের ওই ছোটোবেলার পার্টটা দেখায়, তো ও ভীষণ ভালোবাসে এটা দেখতে। তো এই যে দেখো ম্যাগি আমার হয়ে গেছে, জল ম্যাগি নিয়ে নিয়েছে, এখন দেবো একে ওটা, মানে একে ম্যাগিটা খেতে। আর ও ম্যাগিটা খেতে খেতে আমি কিছুটা সময় এক্সারসাইজ করব, তারপরে ওর ম্যাগি খাওয়া